তো সকাল সকাল আমার ডেলিভারি ম্যান চলে আসছে। আমার যে অনলাইন থেকে যে বাজারগুলো করছি গুম্মা হালাল ফুড থেকে, আপনারা যারা জাপানে থাকেন অবশ্যই গুম্মা হালাল ফুড থেকে কিনতে পারেন। তো আমাদের আজকে সকাল সকালে আমার ডেলিভারি চলে আসছে। আমি 6 তারিখে ডেলিভারি অর্ডার দিলাম, তো 8 তারিখে আসার কথা, আমার একটু মিস্টেক হয়েছে, এই জন্য আজকে 9 তারিখ আজকে আসলো। তো কী কী কিনলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। প্রায় 3 মানের বাজার, প্রায় 30,000 ইয়েন। তো দেখেন সবাই কী কিনলাম আজকে আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই কুরবান উপলক্ষে আমি কিছু বাজারের অর্ডার দিয়েছিলাম। তো এখানে দেখেন প্রায় 30,000 টাকার বাজার। তো এই 30,000 টাকার বাজার আমি মানুষ একজন কী কী কিনলাম, কেমন খরচ হয় জাপানে, যে আপনার মাই মশলা চাউল এগুলা শুধু সবজি টবজি বাদেই। তো দেখা যাক আর আপনারা সবাই, আমি সবসময় গুম্মা হালাল ফুড থেকেই কিনি। এটা আমাদের বাংলাদেশি দোকান, নোয়াখালী ভাই, আমাদের নোয়াখালীর ভাই। তো আপনারা যারা কিনতে চান গুম্মা হালাল ফুড থেকে অবশ্যই কিনবেন। তো দেখেন আমি আজকে কী কী কিনলাম 30,000 টাকার, 30,000 ইয়েন জাপান। এই যে আমরা কোরবানের জন্য আমি কিছু বাজারে অর্ডার দিলাম, মাংস প্রায় 30,000 টাকা এখানে বাজার। এটা আমি এখন আনবক্স করব, তাই দেখতে থাকেন সবাই ভিডিওটা, একটু সময় লাগবে। এই যে দেখেন, এটা হলো সিমের বিচি, বাংলাদেশের সিমের বিচি। এটা হলো গরুর মাংস, দেখেন 1 কেজি। এটা গরুর মাংস, 2 কেজি গরুর মাংস। এটা হলো মরিচের কাঁচা মরিচ, 250 টাকা। এটা হলো খাসির মাংস, এটাও খাসির মাংস, 2 কেজি খাসির মাংস নিয়েছি। এটাও গরুর মাংস, 3 কেজি গরুর মাংস নিয়েছি। $30,526 মধ্যে একটা জিনিস আসে নাই। তো এটা হলো 200 গ্রাম ধনিয়ার গুঁড়া, 5 কেজি সয়াবিন তেল, এটা হলো 1 কেজি ছোলা বুট, তেজপাতা, মুরগির মশলা, 2টা মুরগির মশলা, আর একটা হলো গরুর মশলা রাঁধুনি। আর এটা হলো এলাচি, বড় এলাচি, কালো এলাচি। এটা হলো জিরার গুঁড়া, এটা 400 গ্রাম। একটা সরিষার তেল 1/2 লিটার। এটা হলো লং, গোলমরিচ, আর এটা হলো এলাচি, 250 গ্রাম এলাচি। মুড়ি, এই মুড়ি এখন প্রায় 300 টাকা, 300 কত টাকা, 200 গ্রাম মুড়ি। দেখেন এত বাড়া বাড়ছে যে মুড়ি, আমরা বাংলাদেশে 1 কেজি মুড়ির দাম এখন সর্বোচ্চ 80 টাকা না হলে, আর এখানে আমরা 200 গ্রাম মুড়ির দাম কিনতে হচ্ছে
300 টাকা। এটা হলো ডাল, গোড়া বুট আর মসুরের ডাল 3 কেজি মসুরের ডাল। মসুরের ডাল এখানে কিলো হলো 300 টাকা। আর এটা হলো বাসমতি চাউল পাকিস্তানি, এটার 5 কিলো হলো 2900 টাকা, প্রায় 2690 টাকা। এই হলো আজকের বাজার। 3টা মশলা, 2টা জিরার গুঁড়া, 1টা সরিষা, 1টা এলাচি আর লং, দারচিনি, 1টা বুটের ডাল, চনার ডাল, 1টা ধনিয়ার গুঁড়া আর তেজপাতা, আর 1টা 5 লিটার তেল, আর হলো কাঁচামরিচ 200 গ্রাম, আর খেসারি গুঁড়া হলো 200 গ্রাম। এ হলো আজকের বাজার। আর এখানে হলো শুধু চাউল, 20 কেজি চাউল, আর 5 কেজি হলো আপনার বাসমতি চাউল পাকিস্তানি। এই হলো আমার আজকের 30,000 ইয়েনের বাজার জাপানে। আমি একার বাজার, এখানে আমি 2 মাসের জন্য কিনে নিয়েছি একসাথেই। এটা হলো শুধু আমার বাজারের খরচ, মানে চাল ডাল। এটা সবজি টবজি যদি হিসাব করি, মাছ সবজি এগুলো হিসাব করলে মাসে প্রায় একটা মানুষ যদি সাধারণভাবে চলতে যায় 30-40 হাজার ইয়েনে খাবার দিতে পারবে কিনা জানি না। আমার যদিও আমি নিজে খাওয়ার জন্য সবজি করি, এই জন্য আমার সবজি কিনা লাগে না। যাক, এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আছেন জাপানে, অন্তত চেষ্টা করবেন নিজে খাওয়ার জন্য আপনার বাসার ব্যালকনিতে হোক, যেখানে হোক, কিছু সবজি করবেন। না হলে জাপানে যে পরিস্থিতি, আপনি যাই ইনকাম করেন আপনি টাকা রাখতে পারবেন না। কারণ সবাই মনে করে যে জাপানে টাকা আর টাকা, যেরকম টাকা তেরকম খরচ। একটা মানুষের যদি 30-40 হাজার টাকা শুধু খাওয়া খরচে হয় মাসে, তাই বলে হিসাব করেন। নেট বিল, রুম ভাড়া, তারপরে গ্যাস ভাড়া, পানি ভাড়া, পানির বিল, এই সব মিলে প্রায় 7-8 মান চলে যায়। 8-9 মানের মতো শুধু এটার পিছনেই চলে যায় মাসে। অর্থাৎ 90,000। যারা শহরে আছে তাদের তো মনে হয় 1 লাখ টাকা হয় কিনা জানি না আদার্স খরচে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সব আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, দেখেন সব রাঁধুনি।